নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চন্দ্রিকা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে থাপন সংক্রান্তি, তার জন্য মা পুজো করতে এসছে ছাদে। আর আমার ব্লগগুলো করতে এডিট করার জন্য খুবই লেট হয়ে যাচ্ছে, কারণ একটা খুব সুন্দর খবর আছে আপনাদেরকে দেব। তবে এই ব্লগে দিচ্ছি না, আগে কনফার্ম হয়ে যায় তারপরে দেব। কেন আমার এডিট করতে ব্লগগুলো দেরি হচ্ছে, কী কারণে। যাই হোক, চলুন, পুজো শেষ হয়ে গেলেই যাবো একটু খড়গপুরে। তো তার জন্য তাড়াতাড়ি সব কাজগুলো সেরে নিয়েছি। আর এবার মা পুজোও শেষ হয়ে গেছে, সবাই একটু করে প্রসাদ খাবো, তারপরে বেরিয়ে যাব। আর আজকে তো থাপন সংক্রান্তি, তার উপরে আজকে আবার ফাদার্স ডেও। তো তার জন্য পৃথিবীর সকল বাবাদের খুবই দিনটা ভালো কাটুক। আর সবাইকে জানাই হ্যাপি ফাদার্স ডে, শুভ কামনা। পৃথিবীর সকল বাবারা খুবই ভালো থাকুক, সুস্থ থাকুক, সাবধানে থাকুক। বাবা হচ্ছে তো মাথার উপর ছাদ। বাবা যার না থাকে সেই একমাত্র বুঝতে পারে কষ্টটা। আমার তো 4 বছর হয়ে গেল, সবাই পৃথিবী ছেড়ে চলে গেছে। তো তার জন্য আমি ওটা বুঝতে পারি যে মাথার উপরে ছাতার কতটা প্রয়োজন হয়, আর ওটা না থাকলে কতটা কষ্ট। তারপরে এখানে সোজা চলে এসেছিলাম একটা ফার্নিচার দোকানে। দেখতে এসেছিলাম অন্য কিছু, আর পছন্দ হয়েছিল এই যে ঠাকুরের সিংহাসনটা, খুবই সুন্দর লাগলো, তাই ভাবলাম একটু ভিডিও করে রাখি। আমার একটা কাঠের সিংহাসন আছে, তবে এইটা দেখে খুব দারুণ লাগলো। এই সিংহাসন দেখা শেষ হয়ে গেলে যাবো খড়গপুরে আরেকটা জায়গাতে। তো ওখানে হাজব্যান্ডের কোনো একটা বন্ধু আছে, ওর সঙ্গে দেখা করার ব্যাপার আছে, তার জন্য ওখানে যাব। তো মোটামুটি এখানে ভালোই লাগলো। চলে এসেছি সেই জায়গায়। খড়গপুরে যে এইরকম একটা জায়গা ছিল আমার কিন্তু জানা ছিল না, যেহেতু ওর একজন অফিসের কলিগ থাকে এখানে, তো সেই সূত্রে এখানে আসা। আর যাই হোক, দারুণ লেগেছিল সোসাইটিটা। আর এদিকে যে নতুন নতুন ফ্ল্যাটগুলো দেখছেন, এগুলো সব বিক্রি আছে। তো এগুলো দেখার একটা ব্যাপার ছিল আমাদের, তার জন্য এসেছিলাম। তাই চলে এসেছি সোজা কেকের দোকানে, যেহেতু আজকে ফাদার্স ডে। আপনাদেরকে তো সকালেই বলেছিলাম, তো তার জন্য ছেলে আমাকে বলেছিল যে মাম্মি তুমি একটা কেক নিয়ে এসো পাপার জন্য। তো কেকগুলো দেখছিলাম, সবই ভালো লাগছিল। তবে আজকের দিনটা ওই যে কেকটা দেখছিলাম গাছের তলায় তার বাবা ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে, ওই কেকটা বেশি ভালো লাগলো। আর একটা এটাও আছে, টাই করা আছে, ড্যাড লেখা আছে। তবে বেশি ভালো লাগছে এই যে গাছের তলায় দাঁড়িয়ে আছে বাবা আর ছেলে, এই কেকটাই নেব। আর এইখান থেকে একটা ছোট্ট বার্গার নেব, নিয়ে সোজা যাবো বাড়ি। যাই হোক, চলুন, সেই তো বাড়ি এখন যেতে হবে শালবনে। তবে খুব শীঘ্রই আমরা চলে আসবো খড়গপুরে। আর কেন আসবো, কি জন্য আসবো, সব আপনাদের সঙ্গে শেয়ার করব পরের ব্লগে। চলুন আজকের মতো বাড়ি ফিরি, বাড়িতে গিয়ে আবার আপনাদের সঙ্গে একদম দেখা হচ্ছে। কোথায় তো কি নেবে বল গিফট এগুলা সব করছি। তোমার ছেলে যে তোমাকে কত ভালোবাসে সেটা তুমি দেখো। কি আছে পেন আর ফাইল। তো ফাইলটা আমি কি করবো? তোমার ফেটে গেছিল তার জন্য এনে দিলাম। তো কি লিখেছে সেখানে পড়ো। থ্যাংক ইউ। ভেরি গুড। আচ্ছা, কাটে পেন কাটে। গিফট নেবে বল, আমি তো শুনি আছি বাবা, আমি তো জানতামই না। তুমি তাকে শুধু আশীর্বাদ দাও। ওর পাপা তো সারাদিন অনেক কাজের মধ্যে থাকে, তো ওর তো তেমন কিছু মনেই থাকে না। আর আমি যখন ওখানে কিনলামও, ও তখনও ফোনে বিজি ছিল, তাই ও অতটা বুঝতে পারেনি যে আমি কেকটা কিসের জন্য নিচ্ছি। কারণ এমনিতেও কেক নেওয়া হয়, তো ওটা যে ফাদার্স ডে স্পেশাল ওর জন্য নিচ্ছিলাম, ও সেটা বুঝতে পারেনি, তবে খুশি হয়েছে। বেশি ঢুকিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটু এবারে, খাবো, ওটা তুলে নাও, হাতে তুলে নাও।
হ্যাঁ দিদুনকে খাইয়ে দে দিদুনকে। চলুন আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন আর একটি বার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের সঙ্গে খুব শিগগির দেখা হবে পরের একটা নতুন ব্লগে। তো চলুন আজকের মতো টাটা।